দেখো, আমি তোমাদের সঙ্গে কম বেশি খাবারের ব্লগ, কোথাও ঘুরতে গেলে সেই ট্রাভেল ব্লগ, আর কিছু লাইফস্টাইল বা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে কম বেশি আমি শেয়ার করেই থাকি। তো আমি ভাবছি আমার চ্যানেলের ট্যাগলাইন হবে যে যাওয়া যাক, খাওয়া যাক, নতুন কিছু ভাবা যাক। যাই হোক, বহু বছর পর আমি একটা এরকম বিয়ের বাড়ির নেমন্তন্ন পেয়েছি। একটা বোনেরই বিয়ে ছিল, সেই বিয়ের বাড়িতেই গেছিলাম। আর বিয়ের বাড়ি দেখো, ঢুকতেই এক গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, সামনেই গণেশজির মূর্তি বসিয়েছে। গণেশজিকে প্রণাম করে আমরা বিয়ের বাড়ির দিকে, মানে বিয়ের ভেতরের দিকে গেলাম। আর বিয়ের গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। মনীষা আর গৌরাঙ্গ দুজনকেই অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা, শুভেচ্ছা। তারা তাদের নতুন জীবনে পাড়ি দিচ্ছে, নতুন জীবন সুখের হোক, ভালো হোক, এটাই আমি চাই। আর আমাদের মাম্মাম বুড়ি তখন আইসক্রিম নিয়ে বসে পড়েছে খেতে। আর এইদিকে বিয়ের তখন তোড়জোড় চলছে। আমি একটু যেতে দেরি হয়ে গেছিলো অফিসের কাজগুলো সামলে, তারপরে গেছিলাম বিয়ের বাড়িতে। তো যাই হোক, প্রথম দিকের আর কিছু দেখাতে পারলাম না। বিয়েটা দেখে চলে গেলাম একদম সোজা খাবার আসনে, কারণ অনেকটাই রাত হয়েছিল। বসে পড়লাম খাবার টেবিলে। বসতেই পাতে পড়লো গরম গরম নানপুরি, তারপর দিয়ে গেল মাছের চপ। এটা ভেজিটেবিল চপ না, কিন্তু এটা মাছের চপ। তারপরেই চানা মশলা। আর মাছের চপটা এত দুর্দান্ত খেতে হয়েছিল, আমি একটার বদলে 4টে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপর স্যালাড, লেবু দিয়ে গেল একে একে। তারপর এই খাবারটা কমপ্লিট করে মেন খাবার ফ্রাইড রাইস দিল। আর তখনও আমার পাতে অর্ধেক দেখো মাছের চপ আছে, এটা এতটাই খেতে ভালো লাগছিলো। তারপরে চিকেন কষা দিয়ে গেল। এই ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত ছিল, একদম কি বলবো, প্রতিটা রান্না এত সুন্দর আর এত অতুলনীয় স্বাদ, বলে বোঝাতে পারবো না। শেষ পাতে চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি, এটাকে আমি কালো মিষ্টি বলতাম ছোটোবেলায়, আর এটা রসগোল্লা। যাই হোক, আর লাস্টে চুটকি আর আইসক্রিম দিয়ে আজকের ভিডিও শেষ। তোমরা ওদেরকে আশীর্বাদ করো, শুভেচ্ছা জানিও। আর আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।